এখানে হচ্ছে মোটামুটি এই সমান পানি, যে এখানে কিন্তু আমার এইটুকু পরিমাণ পানি হচ্ছে, এই যে হাঁটুর অনেক উপরে। আর এর এইদিকে হচ্ছে এই যে এইটুকু পানি। এটা হচ্ছে কাশ্মীরি ঘোড়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকালে নাস্তা সেরে তারপর একটু রেস্ট করে চলে এলাম আবার বিচে। এত বেশি হিট, প্লাস এই সময়টা হচ্ছে সূর্য ঠিক এই যে এইদিকে থাকে, তো সেজন্য হচ্ছে তাপ আরও বেশি লাগে। যদিও বা এখন বাজে সকাল 9টা, হচ্ছে যে মানে দুপুর এখনও কিন্তু বরাবরের মতো ভিড়। যদি আপনারা দেখায়, দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ। মধ্যখানে আবার চোর আছে, মানুষ গিয়ে আবার ওখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন ওইদিকে যাবো, নিচে নামবো, চিল করবো, প্রচুর চিল হবে। ঘোড়াগুলো হচ্ছে মূলত একটু স্ট্রং যে ওই ঘোড়াগুলোর তুলনায়। আর এখন কিন্তু গতকাল পানি হয়েছে ওখান পর্যন্ত ছিল, রাতে যখন এসেছি পানি আরও উপরে ছিল, এখন কিন্তু আরও ওইদিকে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন, ওয়াও। এদিকে স্পিড বোট মেরামত করা হচ্ছে। ওই যে ওই দিকটাই হচ্ছে চর আছে, তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। সমুদ্রের পানিগুলো এত পরিমাণ নোনতা যে মানে যদি আপনার ফেসে লাগে বা আপনার চোখে মুখে ঠোঁটে লাগে তাহলে হচ্ছে প্রচুর জ্বালা পোড়া করবে। আমার গতকাল যে সমস্যাটা হয়েছিল এখন নেই, এখন ঠিক আছে। তো এখন যেহেতু আবার এসেছি, না পানির স্বাদ পেতে হবে। এদিকে কিন্তু আবার পানির উচ্চতা বাড়ছে, দেখতে পাচ্ছেন। আবার এই যে উপরে হচ্ছে আবার চর আছে, দেখুন মানুষ এখানে এসো পলিথিন ফেলছে। অসচেতন আমরা, কি আর বলবো। চর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এইটুকু পরিমাণ পানি হচ্ছে, এই যে হাঁটুর অনেক উপরে। আর এইদিকে হচ্ছে এই যে এইটুকু পানি, ওইদিকে বেশি পানি, এই কম। ওয়াও, পানিগুলো অনেক স্বচ্ছ। আর ওইদিকে নীল পানিগুলো দেখা যাচ্ছে। সামনের দিকে যাই, আজকে হচ্ছে একদম ভরপুর গোসল হবে সমুদ্রের পানিতে। ও বড় বড় ঢেউ আসছে, কিন্তু কোনোরকম সাউন্ড হচ্ছে না। এই যে দেখেন, মানে পানির ঢেউ ঠিকই আসছে, কোনো রকম সাউন্ড ছাড়া, দেখে বুঝতে পারবেন। এখানে এত বেশি পরিমাণ মানুষ, মোটামুটি বুক সমান পানি। এই যে ঢেউ আসছে, কিন্তু কোনোরকম সাউন্ড হচ্ছে না, কোনোরকম ঢেউ আসার সময় যেমন করে করছে না আর কি। ও স্পিড বোট যাচ্ছে, এখানে হচ্ছে মোটামুটি এই সমান পানি, লবণাক্ত। ও এক গ্লাস পানির মধ্যে মানে হাফ কিলো লবণ দিয়ে গুলিয়ে দেওয়া হয়েছে। ঢেউ আছে কিন্তু খরস্রোতা ঢেউ নেই। চিল দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে দিয়ে এসে জলের চাপ বেড়ে আবার হচ্ছে কমে যাচ্ছে, মানে ঢেউই কিন্তু খরস্রোতা না। আর এদিকে প্রচুর মানুষ ভেসে আছে, আবার ভাববেন না যে পানি কম, অনেক পানি। এটা হচ্ছে জেলেদের নৌকা, আর এই নৌকাগুলো হচ্ছে রাতের বেলায় অনেক সুন্দর করে, এটার মধ্যে হচ্ছে কুপি জ্বলে, তো এটা হচ্ছে অন্ধকারে দেখা যায়, এর জন্য হচ্ছে আরো বেশি ভালো লাগে রাতের বেলা। 1.5 ঘন্টা পানিতে থেকে এখন উঠে আসলাম, আর চুল ভেজায়নি, কিন্তু যতটুকু ভিজেছে ডুব দেয়নি আর কি। চুলের অবস্থা খারাপ হয়ে যাবে যেহেতু নোনা পানি। এখানে কতগুলো সুন্দর ঘোড়া আছে দেখছি, এটা হচ্ছে কাশ্মীরি ঘোড়া। যে আমার থেকে হর্স রাইড নিচ্ছে, কারণ এই ঘোড়াটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। সো ফাইনালি এই যে ঘোড়া, এটা ধরে রাখবো না, আগে আমি নিয়ে যাই।
হ্যাঁ ওকে ঠিক আছে, আগে হচ্ছে উনি নিয়ে যাচ্ছে, হাত রাখবো। তো আমরা যাচ্ছে টকবক করে ছুটে। এখানে যত ঘোড়া ছিল সবচেয়ে মামার ঘোড়াটাই বেশি সুন্দর, সেজন্য এটা তো ওঠা। এদিকে একটা পা রেখেছি, কক্সবাজার এসে আমি বিভিন্ন ব্লগারদের দেখেছি যে তারা হচ্ছে হর্স রাইডটা নেয়। আমি মাত্র বিচ থেকে উঠে এসেছি, আমার শরীর পেয়ে যায়, কোনো সমস্যা নাই, উঠে বসলাম। আর এখানে যে আস্তিনটা থাকে যেটা খুবই অ্যাট্রাকটিভ, মানে একদম। আর এটার এগুলো সব দেখেন, ডান দিকে রাখেন, ডান দিকে রশি ডান দিকে রাখেন। হর্স রাইডটা খুবই অ্যামেজিং ছিল। আর হচ্ছে যে মূলত আমি এর আগেও ঘোড়ায় উঠেছি, কিন্তু কক্সবাজার এসে ওঠার অনুভূতি অন্যরকম, দ্যাটস ওয়াই আবার ওঠা। তো এখন হচ্ছে হোটেলে যাবো, গোসল করতে হবে, দেন আজকে আবার হোটেল চেক আউট করবো। 11টার চেক আউট, এখন বাজে 10:30। তো তাড়াতাড়ি যেতে হবে আমাকে।